নমস্কার, সীমান্ত বার্তাতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমি শিব। এবারে দেখে নিচ্ছি আজকের বিস্তারিত। শ্রীভূমি জেলায় এই বর্ষার প্রথম বাঁধ ভাঙার ঘটনা গান্ধাইমুখ গ্রামে ঘটেছে। এই এলাকায় লঙ্গাই নদীর বাড়তি পানির স্রোতে ভেঙে গেছে বাঁধের প্রায় 200 মিটার অংশ। গান্ধাইমুখ গ্রামে গত বছরও একই জায়গায় বাঁধ ভেঙে প্লাবিত হয়েছিল বিস্তীর্ণ এলাকা। সে সময় ওই স্থান পরিদর্শন করেছিলেন বিভাগীয় মন্ত্রী, কিন্তু তারপরও ভেঙে যাওয়া অংশের মেরামতি করা হয়নি। এবার পুনরায় লঙ্গাই নদী বিপদসীমার উপরে প্রবাহিত হচ্ছে, ফলে আগের ভাঙা জায়গায় সমান্তরালে নতুন করে প্রায় 200 মিটার অংশ নদীর স্রোতে ধসে গেছে। বিকেল থেকেই গান্ধাইমুখ গ্রামের সমান্তরালভাবে পাশের গ্রামগুলিতেও লঙ্গাই নদীর পানি ঢুকতে শুরু করেছে। নিউজ ডেস্ক রিপোর্ট, সীমান্ত বার্তা। দক্ষিণগঞ্জ সমষ্টি গান্ধাই জিপির অন্তর্গত গান্ধাইমুখ গ্রাম, এটা লঙ্গাই নদীর পার্শ্ববর্তী গ্রাম। এই গ্রামে প্রায় দিকলবাগ, গান্ধাইমুখ, দিকলবাগ, কাটাগ্রাম, চেবড়া, ফুটিমারা অনেক গ্রাম আছে। সেই গ্রাম থাকার ফলেও এই রাস্তাটা হলো সবার মানে লাইফলাইন বলতে হবে। এই যে কয়েকটি গ্রাম আছে সবার লাইফলাইন এই রাস্তাটা, কিন্তু অত দরকারি রাস্তা থাকার ফলেও আমাদের বিভাগীয় কর্তৃপক্ষ মন্ত্রী এসেছিলেন কৃষি সহায়িকা মহাশয় গত টার্মে। আসার পরে উনি কাজের কাজ সৃষ্টি করে উনি বলেছিলেন যে 1 মাসের ভিতরে রাস্তা হয়ে যাবে, কিন্তু আজ পর্যন্ত কোনো কাজ হয়নি। আমরা ধিক্কার জানাই মন্ত্রীকে। আজ আমাদের বাড়ি করে মানুষ, মা বোনরা, ছোটো বাচ্চারা নিয়ে বাড়িঘর ছেড়ে চলে যাওয়ার সম্মুখীন হয়েছেন। এখন পর্যন্ত জল ঘরের ভিতরে ঢুকেছে, হয়তো রাত্রে করে থাকতে পারবে কি না সেটা দেখার বিষয়। আমরা এখন পর্যন্ত কোনো কর্তৃপক্ষ আমাদের সঙ্গে আসে দেখা করেননি। আমরা ধিক্কার জানাই যে অনেক ডিপার্টমেন্ট রয়েছে, আজকে পর্যন্ত ডিপার্টমেন্টে কোনো লোক এখানে আসেনি। এখন পর্যন্ত কি বিভাগীয় আধিকারিক কেউ আসেনি। এটা লঙ্গাই নদীর পশ্চিম দিক। রাজ্যে ভিন্ন প্রান্তের সমান্তরালভাবে পাথারকান্দি সমষ্টির বুবড়িঘাট চা বাগান কৃত্রিম বন্যার কবলে। কয়েকদিনের ভারী বৃষ্টিপাতের ফলে পাহাড়িছড়া থেকে জল নেমে প্লাবিত করেছে বাগানের প্রায় 3 শতাধিকের উপর পরিবার। বিশেষ করে বাগানের নিচু এলাকার বসতগৃহে জল প্রবেশ করেছে। প্রতি বছর বুবড়িঘাট বাগানে ভারী বৃষ্টিপাত হলে পাহাড়িছড়ার জল এবং বৃষ্টির জল প্রবেশ করে জনদুর্ভোগ বাড়িয়ে চলছে। বাগান থেকে জল নিষ্কাশনের সুব্যবস্থা না থাকায় এমন দুর্ভোগের পুনরাবৃত্তি ঘটছে বছরের পর বছর। এ ব্যাপারে স্থানীয় আঞ্চলিক পঞ্চায়েত সদস্য জয়হরি শালিয়া রাজ্যের মীন পশুপালন মন্ত্রী তথা পাথারকান্দির বিধায়ক কৃষ্ণেন্দু পাল সহ জেলাধিপতির নিকট ত্রাণ সামগ্রী বন্টন ও স্থায়ী সমাধানের কামনা করেছেন। অন্যদিকে পাথারকান্দি রেল স্টেশনের প্রবেশপথে হাঁটু জল এবং স্টেশনের ভিতরের অফিস কক্ষ নিচু থাকায় বৃষ্টির জল প্রবেশ করছে।
কয়েকদিন থেকে মুষলধারার বৃষ্টির ফলে আমাদের বুবরিঘাট চা বাগানের 7-8টা হ্যাবিটেশন, কোয়ার্টার লাইন, দূরবীন টিলা, বাংলাতলের নিচের স্থল এবং কন্দপাড়া, নাচগড় তাঁতিপাড়া, নাচগড় গুয়াবাড়ি, স্টাফ লাইন সালিয়ানে রবিদাসপাড়া এবং আপনার বাজার চাই লাইন তাঁতিপাড়া, এখানে প্রায় 300 থেকে 400 পরিবার ফ্লাডে এফেক্টেড এবং ওনাদেরকে তাড়াতাড়ি এখন আশ্রয়স্থানে নিয়ে যাওয়া হবে, নতুবা ওদের ঘরে এখন জল, প্রায় সবের ঘরে জল ঢুকে যাচ্ছে। এটার একমাত্র কারণ হলো ডেপলচোরা নদী। ডেপলচোরা নদী দিনে দিনে ছোটো হতে যাচ্ছে এবং ধন্যবাদ দিচ্ছি আমাদের মিনিস্টার মধ্যে, তিনি একটা আমাদের বাঁধের কাজটা চলছে, অথবা বাঁধের কাজ শেষ হওয়ার পরে আমাদের ফ্লাডটা জলটা কমাবে। কিন্তু আমি আমাদের মিনিস্টার এবং আমাদের ডিসি মহোদয় এবং আমাদের আসামের মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়কে অনুরোধ করব যে আমাদের ডেপলচোরা নদীটা দিনে দিনে ছোটো হচ্ছে, ছোটো হওয়ার কারণে জলটা নিচের দিকে আমাদের কম যাচ্ছে, সেই কারণে জলগুলো উপরের দিকে আসায় আমাদের এই 7-8টা হ্যাবিটেশনের প্রায় 300-400 ফ্যামিলি প্রত্যেক বছরে বন্যায় আক্রান্ত হচ্ছে। প্রায় 3-4 মাস ফ্লাডের বয়ে তারা আতঙ্কে থাকে। সেই জন্য আমি অনুরোধ করব আমাদের মাননীয় মিনিস্টার শ্রী কৃষ্ণ পাল দাদা এবং আমাদের ডিসি মহোদয়কে তাড়াতাড়ি কোনো ওনাদের সাহায্যের হাত বাড়িয়ে দেন এবং ওনাদের তাড়াতাড়ি রিলিফ ফান্ডের ব্যবস্থা করিয়ে দেওয়ার জন্য ধন্যবাদ। এই পরিবারটা হচ্ছে আমার বুবরিঘাট বুথ নম্বর 7-এর বুথ প্রেসিডেন্টের বাড়ি টনি মুন্ডা এবং তার 2 জন কাকা আমার বাড়ি। বাংলাদেশ সীমান্ত ঘেঁষা এলাকা নিয়ে অসম সরকার উদ্বিগ্ন। সীমান্ত এলাকার বাসিন্দারা প্রয়োজনে আগ্নেয়াস্ত্রের আবেদন করতে পারেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। কিন্তু আন্তর্জাতিক সীমান্তের নিরাপত্তাজনিত হুমকি নিয়ে বরাক উপত্যকার মন্ত্রী, বিধায়ক ও সাংসদরা সম্পূর্ণ উদাসীন। শ্রীভূমির ভারত বাংলাদেশ সীমান্তে কুশিয়ারা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়েছে কাঁটাতারের বেড়া। বিএসএফ ক্যাম্পের একেবারে পাশে বিশাল অংশ নদীগর্ভে বিলীন হয়েছে। সীমান্তবাসীরা আতঙ্কিত। কিন্তু যেখানে দেশের নিরাপত্তার হুমকি রয়েছে সেই স্থান পরিদর্শনের জন্য সময় পাননি সরকারের মন্ত্রী, বিধায়ক ও সাংসদরা। শুক্রবার শ্রীভূমিতে উপস্থিত ছিলেন এলাকার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৌশিক রায় ও স্থানীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল। দিনরাত শ্রীভূমিতে অবস্থান করলেও শহরের মধ্যে অবস্থিত এবং ভূমিস্খলনের ঝুঁকিতে থাকা চরকুড়ি বিএসএফ ক্যাম্প এলাকার পরিস্থিতি দেখতে যাননি তারা। এমনকি শহর থেকে মাত্র 5 কিলোমিটার দূরে অবস্থিত জগন্নাথী ক্যাম্পের 100 মিটার কাঁটাতারের বেড়া নদীগর্ভে বিলীন হয়ে যাওয়ায় এলাকা পরিদর্শন করেননি তারা। শ্রীভূমি জেলার ভারত বাংলাদেশ সীমান্তে কুশিয়ারা নদীর পাড় ভাঙন মারাত্মক রূপ নিয়েছে। অতিবৃষ্টির কারণে গত সপ্তাহে ভারত বাংলাদেশ সীমান্তকে বিভক্ত করা কুশিয়ারা নদীর পাড় ভেঙে সীমান্তের কাঁটাতারের বেড়া নদীগর্ভে তলিয়ে গেছে। দুটি বিএসএফ ক্যাম্প জগন্নাথী ও চরকুড়ি নদীগর্ভে ধসে পড়ার মুখে রয়েছে। 36 কিলোমিটার বিস্তৃত কুশিয়ারা নদী সীমান্তের মধ্যে 4 কিলোমিটার এলাকা এখনো উন্মুক্ত, যেখানে এখনো কাঁটাতারের বেড়া নির্মিত হয়নি। এর মধ্যে বিভিন্ন স্থানে নদী ভাঙনের কারণে কাঁটাতারের বেড়া ধসে পড়েছে। চরকুড়ি ক্যাম্পের প্রায় 50 মিটার ও জগন্নাথী ক্যাম্পের 100 মিটার এলাকা ভাঙনে তলিয়ে গেছে। জগন্নাথী ক্যাম্প সংলগ্ন কাঁটাতারের বেড়ার একেবারে নিচ পর্যন্ত নদী ভাঙন পৌঁছে গেছে। বর্তমানে সীমান্ত সড়ক মাত্র 5 মিটার চওড়া আছে এবং এই অংশ ভেঙে গেলে আশেপাশের বিশাল জনবসতিপূর্ণ এলাকা প্লাবিত হতে পারে। 50,000-এরও বেশি মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারে
ঘরবাড়ি, রাস্তা, অবকাঠামো সবকিছু পানিতে তলিয়ে যাবে। এভাবে ভারত বাংলাদেশ সীমান্তের কাঁটাতারের বেড়া কুশিয়ারা নদীর ভাঙনে ক্ষতিগ্রস্ত হয়ে সীমান্ত নিরাপত্তাকে বিপন্ন করে তুলেছে। সীমান্তবাসীরা আতঙ্কে দিন কাটাচ্ছেন, কিন্তু এখনো পর্যন্ত কোনো সরকার প্রতিনিধি, মন্ত্রী, বিধায়ক বা সাংসদ আন্তর্জাতিক সীমান্তের এই ভাঙন রোধে কোনো কার্যকর পদক্ষেপ নেননি বা এলাকা পরিদর্শন করেননি। শুক্রবার যদিও শ্রীভূমি জেলার দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী কৌশিক রায় এবং স্থানীয় মন্ত্রী কৃষ্ণেন্দু পাল দীর্ঘক্ষণ কমিশনার অফিসে রিভিউ মিটিং করেন এবং রাতে শ্রীভূমিতে অবস্থান করেন, তবুও শহর থেকে মাত্র 1 কিলোমিটার দূরের চরকুড়ি এবং 5 কিলোমিটার দূরের জগন্নাথী ক্যাম্পে গিয়ে বাস্তব চিত্র প্রত্যক্ষ করার প্রয়োজন বোধ করেননি, কেবল অস্থায়ী ব্যবস্থা নেওয়ার কথা বলেন। অন্যদিকে সাংসদ কৃপানাথ মালাহ এবং বিধায়ক কমলাক্ষ দেবর কায়স্থ এই সংকটময় সময় সাধারণ মানুষের পাশে দাঁড়ানোর বা এলাকা পরিদর্শনের প্রয়োজন মনে করেননি। এই অবস্থার তীব্র সমালোচনা করেছেন শ্রীভূমি জেলা কংগ্রেস সভাপতি রজত চক্রবর্তী। করিমগঞ্জত দুজন মিনিষ্টাৰ আহিলে, এজন গাৰ্জিয়ান মিনিষ্টাৰ আৰু এজন লোকেল মিনিষ্টাৰ। দুজন আহি পেলাই ৰিভিউ মিটিং কৰিলে ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনৰ লগত। এটা আমি আচৰিত হলো। আমাৰ ইয়াত এই BSF কেম্প চৰবাজাৰ ওচৰত এটা ডাঙৰ বিচ হৈছে, বিৰাট ডাঙৰ বিচ হৈছে, যিটো এনি টাইম এনিথিং মে হেপেন। আমাৰ লগত কুশিয়াৰা নৈ আছে আৰু এই জগন্নাথীৰ অৱস্থাটো একদম বেয়া অৱস্থা, মানে কেতিয়া সি কুশিয়াৰা নৈত মানে গুচি যাব কোনে ক'ব নোৱাৰে। তো এটা চৰকাৰৰ ফালৰ পৰা দুজন মন্ত্ৰী আহি পেলাই ইয়াত ৰিভিউ মিটিং কৰিলে, কিন্তু ডিষ্ট্ৰিক্ট এডমিনিষ্ট্ৰেশ্যনৰ ফালৰ ডিষ্ট্ৰিক্ট কমিশনাৰ আৰু গোটেইবিলাক ডিপাৰ্টমেণ্টক লৈ তাতে গৈ পেলাই চাব লাগিছিল, দেখিব লাগিছিল, বুজ ল'ব লাগিছিল। উই আৰ ৰিচাইডিং ইন দ্য বৰ্ডাৰ ডিষ্ট্ৰিক্ট, আৰু তাৰ চৰবাজাৰৰ মানুহ, জগন্নাথীৰ মানুহ, আমাৰ ফকিৰ বাজাৰৰ তাতে বিৰাট বেয়া অৱস্থা। ফকিৰ বাজাৰ তাতে আমি আমাৰ দলৰ ফালৰ পৰা গৈছো, আমি মানুহৰ লগত দেখা কৰিছো, এইটো ডাঙৰ কথা নহয়। কিন্তু সৰকাৰ আজি তেওঁলোকৰ আছে, কালি আমাৰ আহিব পাৰে, 26ত আমাৰ আহিব পাৰে চৰকাৰ। বাট হোৱাট ইজ দ্য ডিউটি অফ দ্য ৰিপ্ৰেজেন্টেটিভ অফ দ্য গভৰ্ণমেণ্ট? মন্ত্ৰীসভাৰ মন্ত্ৰী যি দুজন ৰেছপন্সিবল মিনিষ্টাৰ আজি আহিলে, one is guardian minister, another is local minister. What is their actual responsibility? They are supposed to look after the exact problem what is facing by the people of the locality. Hitu sabo lage. Aji saok apuni Korimonjot aji mane surir ghotona. Etu eta stress chata ghotona hoi ase Korimonjot. Ha? Mane joa 15 din 20 din ek mah dhori amar ei মন্ত্রী জি দুজন আইলে যেটু দলৰ পৰা সেইটো দলৰ সভাপতিৰ ঘৰটো চুৰি হৈ গ'ল। মই কংগ্ৰেছৰ সভাপতি, মোৰ ঘৰ যদি কিবা চুৰি হ'লে তেনে বেলেগ কথা, কিন্তু তেওঁলোকৰ মানে সভাপতিৰ প্ৰাক্তন সভাপতিৰ ঘৰটো চুৰি হৈ গ'ল। এইটো মানে দে শুড টেক চিৰিয়াছলি। এইটো মানে কথা সেইটো নেকি কি পলাৰাইজ কৰি পেলাই গোটেই হিন্দু যি মানুহ দিব বিজেপিয়ে তেখেতক ভোট দিব, সেইটো কাৰণে মানে আমি যি কৰিম তেনে হ'ব। সেই দিনটো গ'ল, আৰু সেই দিনটো গ'ল। আগতে মানে এতিয়া আমি পলিটিক্যাল কথা বেছি নকওঁ, চাওঁ, কিন্তু কথাটো হ'ল মানে আমি আচৰিত হলো। আই বিং এ ডিষ্ট্ৰিক্ট কংগ্ৰেছ প্ৰেচিডেণ্ট, আমি ভাবিছিলো যে তেওঁলোকে যাব, বুজ ল'ব, মানুহৰ লগত কথা পাতিব, দে শুড টেক দ্য প্ৰিকশ্যনাৰী মেজাৰ এটলিষ্ট ফৰ দ্য ছেফটি এণ্ড ছিকিউৰিটি অফ দ্য পিপল অফ দ্য লোকেলিটি। তো এইবিলাক কৰা নাই। চৰি, আই এম চৰি। আপনার ইলেকট্রনিক জিনিসপত্র নষ্ট, চিন্তার কোনো কারণ নেই। এখনই আপনি যোগাযোগ করতে পারবেন আমাদের পরিষেবার সঙ্গে। আমাদের পরিষেবায় এসি, ফ্রিজ, টিভি, ওয়াশিং মেশিন, রানিং মেশিন, চিমনি, কাউন্টার ফ্রিজ, মাইক্রোওয়েভ, ওয়াটার পিউরিফায়ার সহ অন্যান্য সব ইলেকট্রনিক সামগ্রী দ্রুত এবং দক্ষতার সঙ্গে রিপেয়ার করা হয়। বিশেষজ্ঞ টেকনিশিয়ান দ্বারা পরিষেবা বিশ্বাসযোগ্যতা ও সঠিক সময়ে সার্ভিস দেওয়া আমাদের অঙ্গীকার। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন
8011237974। ধন্যবাদ। স্মার্ট মার্কেট অনলাইন শপিং প্রাইভেট লিমিটেড, আপনার শপিংয়ের সেরা গন্তব্য। খুশির খবর, কয়েকদিনের মধ্যেই আমরা নিয়ে আসছি স্মার্ট মার্কেট অনলাইন শপিং। সহজ এবং দ্রুত কেনাকাটার অভিজ্ঞতা, আকর্ষণীয় অফার এবং ডিসকাউন্ট, আপনার প্রয়োজনীয় সমস্ত পণ্য এক জায়গায়। 247 গ্রাহক সেবা। আর অপেক্ষা নয়, নতুন যুগের কেনাকাটার জন্য প্রস্তুত হন। স্মার্ট মার্কেটে শুরু হোক আপনার সাশ্রয়ী এবং স্মার্ট শপিং। আপনার জীবনে নতুন মাত্রা যোগ করতে আসছে স্মার্ট মার্কেট অনলাইন শপিং ফেট। শিগগিরই আসছে। স্মার্ট থাকুন, স্মার্ট শপিং করুন। এই মুহূর্তের বড় খবর সীমান্ত বার্তার পর্দায়। খারুয়াবান্ধা পুলিশের মাদক বিরোধী অভিযানে ধৃত একজন মাদক সরবরাহকারী। কলেজনগরের চারিয়ালিতে দেখুন হেলমেটের ভিতর থেকে উদ্ধার হওয়া মাদক। হাটশিঙ্গিমারির খারুয়াবান্ধা পুলিশের বড় সাফল্য। পুলিশের জালে ধরা পড়েছে মেঘালয়ের শিলকাটা গ্রামের বাসিন্দা সাফিকুল ইসলাম নামের এক যুবক। যুবকটি হেলমেটের ভিতরে লুকিয়ে নিয়ে যাচ্ছিল হিরোইন। সাফিকুল ইসলামের এই অদ্ভুত কাণ্ড দেখে হতবাক হয়ে যাবেন আপনিও। দেখুন একবার এই দৃশ্যটি। হাটশিঙ্গিমারি থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, সীমান্ত বার্তা। আপনি চেক করুন। কিবা আছে নেকি ভিতরে? খুলো খুলো খুলো। কোথায় করেছি ও? এটা করছে, এটা করছে। এটা জিএল সে এটা জমা করো। পলিথিন ঢুকে রসে নাকি হেলমেট কার হেলমেট কার কালো নদী নিয়ে এসেছে ভাবুকি। কালাপানি পুলিশ আউটপোস্ট সংকটের মুখে। আবারও মানকাচরের কালাপানিতে মেঘালয়ের গারো পাহাড় থেকে নেমে আসা পানির প্রবাহে কালো নদী ধারণ করেছে ভয়ানক রূপ। এবার মারাত্মক বিপদের মুখে পড়েছে কালাপানি পুলিশ আউটপোস্ট। টানা এক সপ্তাহের অতিবৃষ্টির ফলে মেঘালয় থেকে নেমে আসা পানিতে মানকাচরের কালাপানিতে সৃষ্টি হয়েছে বন্যা পরিস্থিতি। সম্ভবত আজকের মধ্যেই কালাপানি পুলিশ আউটপোস্ট সম্পূর্ণভাবে জলের নিচে তলিয়ে যেতে পারে। এখনো পর্যন্ত জেলা প্রশাসন কোনো রকম গুরুত্ব দেয়নি এবং কোনো পদক্ষেপ গ্রহণ করেনি বলে মন্তব্য করেছেন আমসুর জেলা সাধারণ সম্পাদক। তিনি আরও বলেন, যদি কালাপানি পুলিশ আউটপোস্ট তলিয়ে যায় তাহলে নতুন করে থানার কি ব্যবস্থা হবে? কোথায় জায়গা আছে? জমি নেই। কোথায় গড়ে তোলা হবে নতুন আউটপোস্ট? এ নিয়ে নানা প্রশ্ন তুলছেন তিনি। এছাড়াও জানা গেছে কালাপানি পুলিশ আউটপোস্টের চারিপাশে ঘরবাড়ি, কৃষকদের চাষের জমি ইত্যাদিতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। হাটশিঙ্গিমারি থেকে আমিরুল ইসলামের রিপোর্ট, সীমান্ত বার্তা, আসাম। আমাৰ আউটপোষ্ট
পুলিচ থানা যিটো আছে কালাপানী থানাটো আজি গৰাখহনীয়াৰ সন্মুখৰ গেটৰ আধাখিনি গৈছে নদীত গ'ল। আপোনাৰ ৰাস্তাটো যিটো পুলিচৰ গাড়ী অহা যোৱা কৰে সেই ৰাস্তাটো গোটেইখিনি গ'ল। তো এতিয়ালৈকে প্ৰশাসনৰ পৰা কোনো ধৰণৰ ব্যৱস্থা ল'ব পৰা নাই সেইখিনি প্ৰটেকশ্যনৰ কাৰণে। আজি ৱাটাৰ ৰিচোৰ্চ আছে, নদীৰ গৰাখহনীয়াৰ যিকোনো ইমাৰ্জেঞ্চিৰ কিবা কৰিবলগীয়া হ'লে সেইটো কৰিব পাৰে, কিন্তু আমি নাজানো কিহৰ গাফিলতি, কোনটো কাৰণত তেওঁলোকে এতিয়ালৈকে কোনো ধৰণৰ ব্যৱস্থা তাত ল'ব পৰা নাই। সেইটো আমাৰ এটা সম্পদ হয়, ৰাইজৰ সম্পদ। এই থানাটো তাৰ পৰা উঠি গ'লে যদি নদীত গোটেইখিনি উঠি যায় তেতিয়াহ'লে এই থানাৰ ঘৰ কৰিবলৈ কোনো জাগা নাই, থানাৰ ঘৰ এটা উঠাবলৈ পুলিচ থাকিবলৈ কোনো এটা জাগা নাই। গতিকে সেই থানাটো ৰক্ষা কৰিবলৈ আমি জিলা আয়ুক্তক আহ্বান জনাইছোঁ, অতি শীঘ্ৰে যিকোনো ডিপাৰ্টমেণ্টৰ জৰিয়তে হওক, যিকোনো ফাণ্ডৰ জৰিয়তে হওক, অতি শীঘ্ৰে সেই থানাখন প্ৰটেকশ্যন দিব লাগিব। আৰু আজি সন্ধিয়া বা ৰাতিৰ ভিতৰত হয়তো থানা গোটেইখিনি আধাখিনি উঠি যাব নদীত। গতিকে অতি শীঘ্ৰে এটা ব্যৱস্থা ল'ব লাগে। আজি সন্ধিয়াৰ ভিতৰে যদি প্ৰটেকশ্যন দিয়াৰ চেষ্টা কৰে, যদি বেম্বো মানে আপোনাৰ লোকেল বেম্বৰ দ্বাৰাই যদি প্ৰটেকশ্যনটো দিব পাৰে তেতিয়াহ'লে থানাটো হয়তো থাকিব, নহ'লে থানা গোটেইখিনি ৰাতিখিনি উঠি যোৱাৰ সম্ভাৱনা আছে। পানী যি হাৰত বাঢ়ি আছে, আপোনাৰ মেঘালয়ৰ ঢলৰ পানী আহি ডাইৰেক্ট থানাৰ জেগাটো এটেক কৰি আছে। গতিকে জেগাটো অন্তত চাবলৈ যাব লাগিব, জিলা হেডকোৱাৰ্টাৰৰ পৰা কোনোবা এজন বিষয়া যাব লাগিব, চাব লাগিব, জেগাটোৰ কিবা এটা ব্যৱস্থা কৰিব লাগিব। কিন্তু কিহৰ কাৰণে গাফিলতি আমি নাজানো, এতিয়ালৈকে কোনো ব্যৱস্থা কৰিব পৰা নাই। এইটো লোকেল কণ্ট্ৰেক্টৰ কাৰোবাক কেইজনক কৈ দিছিল সেই 20-50টা জিঅ' বেগ তাত দি দিছে, কিন্তু এই জিঅ' বেগ হয়তো 2-3 দিন আগত দিছিলে, আজি সেই জিঅ' বেগখিনিও উঠি গ'ল। তো পানীৰ অতিৰিক্ত ইয়াৰ বলত, পানীৰ শক্তিত, পানীৰ ধাৰত এই জেগাখিনি আপোনাৰ জিঅ' বেগ লগতে মাটি ৰাস্তাটো গোটেইখিনি উঠি গ'ল। গেট আজি গোটেইখিনি যাব, থানাৰ সন্মুখৰ গেট, তাৰপাছত মন্দিৰটো যাব, ৰাতিৰ ভিতৰত গোটেইখিনি থানা গুচি যোৱাৰ সম্ভাৱনা আছে। গতিকে আমি আপোনালোকৰ জৰিয়তে জিলা আয়ুক্ত, PWD হওক, জিলা পৰিষদ হওক বা ৱাটাৰ ৰিচোৰ্চ হওক, আমি সকলোকে আহ্বান জনাইছোঁ যে যিকোনো ডিপাৰ্টমেণ্টৰ যিকোনো ফাণ্ডৰ জৰিয়তে হওক, অতি শীঘ্ৰে ইমাৰ্জেঞ্চি ফাণ্ডৰ জৰিয়তে আমাৰ সম্পদখিনি ৰক্ষা কৰিব লাগে, থানাখিনি ৰক্ষা কৰিব লাগে। লক্ষীশ্বৰী আৰু কালাপানী সংযোগী যিটো ৰাস্তা আছে তাতে থানাটো, আৰু সেই তাৰ ব্ৰিজটো উঠি গৈছে, আপোনালোকে জানে 2-1 বছৰ আগত ব্ৰিজটো গৈছে, নদীত গৈছে, ভাঙি গৈছে। এতিয়ালৈকে ব্ৰিজো তাত আজিলৈকে অপেন কৰিব পৰা নাই, মুকলি কৰিব পৰা নাই। তাত থানা এটা আছে, তাত পাৰ্মানেণ্ট প্ৰটেকশ্যনৰ কাৰণে যে এটা কিবা ব্যৱস্থা ল'ব লাগে। প্ৰতি বছৰে এবাৰকৈ মানে ভাঙিবলৈ ধৰে, ৰাইজে যেনিবাকৈ অলপ ৰক্ষা কৰে তাত। কিন্তু এই বছৰ দেখা গ'ল যে আজি কেইদিন ধৰি থানাটো ভাঙি গেটটো আধাখিনি গ'ল। আমি মৰ্ণিঙত আমি আমচুৰ টিম এটা গৈ তাত চাই আহিছোঁ যে গেটৰ আধাখিনি গৈছে, ৰাস্তাটোতো গৈছেই, হয়তো সন্ধিয়া হওঁতে মন্দিৰটো যাব, ৰাতিৰ ভিতৰত আধাখিনি গুচি যাব। গতিকে অতি শীঘ্ৰে এটা ব্যৱস্থা ল'ব লাগে। জিলা আয়ুক্তই যিকোনো ফাণ্ডৰ যিকোনো ডিপাৰ্টমেণ্টৰ জৰিয়তে হওক তাত প্ৰটেকশ্যনৰ ব্যৱস্থা কৰিব লাগে। ৰাইজে সহযোগ কৰিব, আমি আমচুৱেও তাত সহযোগ কৰিব।
সীমান্ত বার্তা আজ এই পর্যন্ত। আগামীকাল আবারও দেখা হবে একই সময় একই চ্যানেলে। সঙ্গে থাকুন।